আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব ক্লাস 11 সেমিস্টার 1, সাবজেক্ট হচ্ছে ফিলোসফি। প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ। এখান থেকে 2027-এ যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি প্রশ্ন এবং 4টে অপশনস দেওয়া থাকবে, তার মধ্যে আমি উত্তরটা বলে যাব। তোমরা এই প্রশ্নগুলো করো, 100% বলছি 2027 এর মধ্যে আসবে। যেমন দর্শনের ইংরেজি প্রতিশব্দ ফিলোসফি, উত্তর। 2 নম্বর, দর্শন ও ফিলোসফি শব্দ দুটি হলো সমার্থক, অসমার্থক, বিরোধী না সংশয়? অসমার্থক। দর্শনের ব্যাপ্তি ফিলোসফি অপেক্ষা বেশি, উত্তরটা হবে বেশি। ফিলোসফি ব্যাপ্তি দর্শন অপেক্ষা কম, উত্তর কম হবে। দর্শনের উৎপত্তি হয়েছে বিস্ময় থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংকীর্ণ অর্থে দর্শন হলো দেখা, সংকীর্ণ অর্থে দর্শন হলো ড্যাশ, 4টে অপশনস থাকবে, উত্তর হবে দেখা। ব্যাপকতম অর্থে দর্শন হলো তত্ত্বজ্ঞান, আর এই দর্শনকে যদি ব্যাপকভাবে আমরা জানি তাহলে তত্ত্বজ্ঞান লাভ করতে পারবো, উত্তর হবে তত্ত্বজ্ঞান। ফিলোসফি শব্দটি প্রথম উল্লেখ করেন পিথাগোরাস। ভারতীয় দর্শনে ক্রমবিকাশের স্তর হলো 4টি। ভারতীয় দর্শনে চিন্তা শুরু হয় যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর আগে। আচার্য শঙ্কর ও রামানুজের আবির্ভাব ঘটেছে যে স্তরে, তা হলো সম্প্রদায় স্তরে। রামায়ণ ও মহাভারত রচিত হয়েছে মহাকাব্যিক যুগে। ভারতীয় দর্শনে যার প্রভাব সবচাইতে বেশি দেখা যায় তা হলো বেদ। যারা বেদে বিশ্বাস করে তারা হলো আস্তিক, এবং যারা বেদে বিশ্বাস করেন না তারা হলেন নাস্তিক। ভারতীয় দর্শনের অপর নাম কি? আর্য দর্শন। ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বললে তার ব্যাপ্তি কমে যায়। ভারতীয় আর্য ঋষিদের উপলব্ধিগত সত্যগুলি হলো ভিন্ন ভিন্ন ধরনের। মানুষ জন্মসূত্র থেকে দার্শনিক, বিবৃতিটি হলো সত্য। সংকীর্ণ অর্থে দর্শন শব্দের অর্থ কি? দেখা। এগুলো সব এমসিকিউ আকারের প্রশ্ন, আমি শুধু প্রশ্ন এবং উত্তরটা বলে যাচ্ছি। ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হলো উদার। ফিলোসফি শব্দটির অর্থ কি? সত্যের প্রতি অনুরাগ। বেদ কয়টি? 4টি। ব্যাসদেবের অপর নাম কি? বেদব্যাস। উপনিষদ শব্দটির অর্থ কি? ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর সামনে নির্দিষ্ট চিত্তে বসা। মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ এগুলি কার অংশ? বেদের। দর্শন প্রত্যয়টির অর্থ হল তত্ত্বের উপলব্ধি। অবৈদিক শব্দটির অর্থ হল বেদ বিরুদ্ধ। একটি বৈদিক দার্শনিক সম্প্রদায়ের উদাহরণ হল মীমাংসা। ভারতীয় দর্শনে
জ্ঞান পদটির পরিবর্তে আর যে শব্দটি ব্যবহার করা হয় তা হলো বুদ্ধি। বেদের অংশ হলো চারটি। বেদের আরণ্যক অংশটি হলো তৃতীয় অংশ। উপনিষদের অংশটি হলো বেদের চতুর্থ অংশ। বেদের প্রথম অংশ দুটিকে একসঙ্গে বলা হয় কর্মকাণ্ড। দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? দৃশ প্লাস অনট। সংখ্যা যোগ, সাংখ্য যোগ, ন্যায়, বৈশেষিক মীমাংসা ও বেদান্ত এগুলিকে একযোগে কি বলা হয়? ষড় দর্শন। মানে এটি ছটি ভাগ। এদের মধ্যে কোনটি বেদ নয়? এখানে অপশনস, এটা চারটি অপশন বলে উত্তরটা বলতে হয়। ঋক, সাম, উপনিষদ, অথর্ব। এখানে হচ্ছে উপনিষদ, এটা বেদ নয়। এই হচ্ছে প্রথম চ্যাপ্টারের এমসিকিউ, এর মধ্যেই 2027 আসবে।